আজকে ইফতারে ভিন্ন কিছু বানালাম আর হাজব্যান্ডের কাছ থেকে প্রশংসাও পেয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বেগুনি পেঁয়াজু না আর ভালো লাগতেছে না, তাই আজকে কিছু ভিন্ন বানিয়েছি। তান্দুরি করছি, চিকেন তান্দুরি আর নান বানিয়েছি। অনেক দিন ধরে সেই রুটি খেতে চাচ্ছিল, অনেক দিন বলতে 2-3 দিন ধরেই বলছে আমাকে রুটি বানিয়ে দিতে, তার নাকি রুটি খেতে ইচ্ছা করছে। তাই আমি কি করলাম, আগে ম্যারিনেট করে রাখা তান্দুরিগুলো আমি ভেজে দিয়েছি। আর এই রুটি দিয়ে তান্দুরি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। রুটি, পরোটা বা নান যে কোনো জিনিস দিয়ে তান্দুরিটা খাওয়া যায়। ভুনা খিচুড়ি বা প্লেন ভাত, সাদা ভাত সব কিছু দিয়ে না এই তান্দুরিটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর চুলায় আমি এত সুন্দরভাবে তান্দুরিটা করেছি, কিন্তু আমার তেমন একটা ভালো লাগে না, যার কারণে আমি চুলাই করে নিয়েছি খুব সহজে। এর জন্য কিছু রান্না বান্না করে নিচ্ছি সেহরির জন্য। রাত আর সেহরি, রাতে তেমন একটা ভাত খাওয়া হয় না, সেহরিতে খাওয়া হয়। এই রান্নাগুলো করছি, এগুলাই আমার কালকে সহ হয়ে যাবে। কালকে আর রান্না করতে হবে না, কারণ আমি অল্প পরিমাণে রান্না করলেও দেখা যায় কি 2 দিন হয়ে যায়। রান্না করি না কেন, কিন্তু তারপরেও খাওয়া হয় না, 2 দিন তো লেগেই যায়, শেষ হয় না। টাটকা খেতে চাই, কিন্তু তারপরেও রান্না শেষ না হলে, রান্না করার তরকারিগুলো শেষ না হলে নতুন করে রান্না করতেও ইচ্ছা করে না। আর দেখা যায় কি 2-3 দিন হলে খাবারটা আর খেতেই ইচ্ছা করে না তেমন একটা। এখন আমি এখানে নানের জন্য ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে লবণ পরিমাণ মতো, ইস্ট দিয়ে দিয়েছি আমি 2 চামচ। ময়দা নিব ততটুকুই পরিমাণ করে সব কিছু দিব আমি। এখানে ইস্ট দেওয়ার পর আমি চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, তারপর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। দিলে হয় কি খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে অনেক বেশি ভালো লাগে। নান হোক, পিৎজা হোক বা পরোটা হোক। আর এই ডোটা দিয়ে না পিৎজা, নান, তারপর পরোটা সব কিছুই খাওয়া যাবে, তাড়াতাড়ি মেক করা যায়। আমার কাছে তো খুব ভালো লেগেছে, আমি ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম বানাচ্ছি। আমার খুব বেশি ভালো লাগে, আমার খুব বেশি ইজি হয়, খুব ভালো লাগে। শর্টকাট উপায়গুলো আমার রান্না করার সময় বিশেষ করে আমি বেশিরভাগ শর্টকাট জিনিসগুলাই খুঁজে বের করি, যাতে করে কষ্ট কম হবে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগবে। আর এখানে আমি তান্দুরিগুলো ভেজে নিয়েছি। ভেজে আমি এখানে গ্রেভি করে নিয়েছি একটা পেঁয়াজ দিয়ে, টমেটো সস, তারপর চিলি সস, বারবিকিউ সস আর ওয়েস্টার সস নিয়ে আমি একটা গ্রেভি করে নিয়েছি। পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর কুচি দিয়ে। আমি ইফতারের সময় হয়ে গিয়েছে, যার কারণে আমি পুরোপুরিভাবেই শেয়ার করতে পারি না। সময়টা পার হয়ে গিয়েছিল, অনেক বেশি লেট হয়ে গিয়েছে। তান্দুরিটা ভেজে, নানগুলা বানিয়ে, রুটি বানিয়ে সুন্দর করে পরিবেশন করতে করতে না অনেক বেশি সময় চলে গিয়েছে, যার কারণে আমি আর কিছু ভিডিও ক্লিপ নিতে পারি নাই। আর এই তো সন্ধ্যার দিকে রান্নাবান্না কমপ্লিট করে তারপর ইফতারের সব কিছু গুছিয়ে বের হয়ে পড়লাম ফাইনালি শপিং করতে। থেকেই বলছে সে আমাকে শপিং করতে যাবে, মেয়ে দুটার জন্য আগে নিয়ে নিবে। আমি অনেক লেট করে এবার মনে হয় শপিং করতে গিয়েছি। অ্যাকচুয়ালি এবার না তেমন কোনো কিছুই ইচ্ছা করছে না, তাই আমি অনেক লেট করে এবার শপিং করতে গিয়েছি। আর টাইম আমরা ফিনলেতে চলে আসছি। ফিনলেতে একটু ঘোরাঘুরি করে দেখার পরে আমরা আবার চলে গিয়েছি অন্যদিকে মিমিতেও তেমন একটা কালেকশন ভালো লাগছিল না বলতে সবগুলোই সারারা, যতবারে দেখি যেদিকেই যাই সেদিকেই শুধু সারারা, গারারা, এগুলাই। আমার মেয়ে এই পর্যন্ত না হলো 5-6 বছর ধরে এই সারারাগুলো পরছে, এগুলো মনে হয় আর যাবেই না। ভালো লাগছে, ডিজাইন ভালো লাগছে না, ডিজাইন ভালো লাগলে কালার ভালো লাগছে না, এই এমন একটা দুর্দশায় আমরা পড়ছি। তারপরও নিয়ে নিলাম অবশেষে। আমার জন্য একটা ড্রেস নিয়ে নিয়েছি আর আমার মেয়ে দুটোটার জন্য নিয়ে নিয়েছি। এখন আমরা বাসার দিকেই চলে যাব। থাকবেন, আল্লাহ হাফেজ।